গত লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে জয়লাভ করেছিলেন 18 জন বিজেপি প্রার্থী। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জয়ী বিজেপি সাংসদদের সিংহভাগের বিরুদ্ধেই অভিযোগ, গত 5 বছরে নিজের নিজের লোকসভা এলাকায় উন্নয়নের জন্য তারা প্রায় কিছুই করেননি। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকেই এ রাজ্যকে সোনায় মুড়ে দেওয়ার প্রতিশ্রুতিতে ভরিয়ে দিয়েছিলেন প্রতিটি জনসভায়। 5 বছর অতিক্রান্ত, শিয়রে লোকসভা নির্বাচন, ফের ঢালাও প্রতিশ্রুতির বন্যায় ভেসে যেতে শুরু করেছে বাংলার প্রতিটি জনপদ। রবিবার মুর্শিদাবাদ জেলার কান্দির সাঁটুইয়ে এসে এই মহকুমায় রেল লাইন স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। রেল লাইন তৈরি করিয়ে দেবার জন্য শর্ত রাখলেন, বহরমপুরের আসনটি বিজেপির হাতে তুলে দিতে হবে। এই আসন থেকে বিজেপির প্রার্থী জয় পেলেই তবেই কান্দির উপর দিয়ে চলবে ভারতীয় রেল। যা শুনে এলাকাবাসীর অনেকেই বলেন, সুকান্তবাবু তার নিজের সাংসদ এলাকায় গত 5 বছরে কি কি উন্নয়ন করেছেন, আগে সেই খতিয়ান দিন, তারপর বিজেপির প্রার্থীদের জেতানোর দাবি করতে আসবেন। এদিন নির্বাচনী জনসভা থেকে একদিকে যেমন বহরমপুর লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে তীব্র ভাষায় বিঁধেছেন সুকান্ত, পাশাপাশি রাজ্য সরকারকেও এক হাত নেন তিনি। দেখুন, এটা নতুন কিছু নয়। ভারতবর্ষে মন্দিরকে কেন্দ্র করে একটা অর্থনীতি চলে। সে শুধু রাম মন্দির নয়, ভারতবর্ষের যেখানেও মন্দির আছে সব মন্দিরের পাশে মানুষ দোকান চালায়। কিন্তু এটা প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গের মানুষের হাতে কাজ নেই। পশ্চিমবঙ্গের মানুষের হাতে কাজ নেই, সেজন্য খেজুরি থেকে অযোধ্যায় যেতে হয়। সে তো কালীঘাটে গিয়েও মন্দিরের পাশে গিয়ে দোকানটা করতে পারতো, কিন্তু সেখানে তার জায়গা হচ্ছে না, তাকে যেতে হচ্ছে অযোধ্যায় খেজুরি থেকে। খেজুরি কোথায় আর অযোধ্যা কোথায়? দাদা বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, বিস্ফোরক সিকিউরিটি সাকরাইলে বিজেপি নেতা। বাবার আমল থেকে গাঁজার ব্যবসা জানতো থানাও, তৃণমূল নয় বিজেপির লোকই ফাঁসিয়েছে। বাড়ি থেকে 40 কিলো গাঁজা উদ্ধার করে পুলিশের যা যা করার পুলিশ ব্যবস্থা নেবে, দল পাশে দাঁড়াবে না। বিজেপি ওরকম পার্টি না যে চোর করলেও আমরা বলবো অমুক চোর তমুক চোর। যদি কেউ অপরাধী সাব্যস্ত হয় এনডিপিএস অ্যাক্টে জেলে যাবে, সারা জীবন জেলে থাকবে, অসুবিধা। বিজেপি নেতারা ফাঁসিয়েছেন, তাকে প্রমাণ দিতে হবে কে ফাঁসিয়েছে। দাদা দুটোতেও হতে পারে না, আমার লোকটা হয় উনি প্রথম কথাটা মানুষ না, দ্বিতীয় কথাটা মানুষ। ছোটবেলা থেকে কাজের ব্যবসা করি, তাহলে ওটা যদি সত্যি হয় তাহলে এমনি জেলে যাওয়া উচিত। জেলে যাওয়া উচিত। পুলিশ জানতো, সব থেকে বড় কথা, পুলিশ এতদিন তাহলে করেনি কেন? এই প্রশ্নটা তো সবার আগে উঠবে না। যদি আমরা ওনার কথাই বিশ্বাস করি, সবাই কেউ যদি বিশ্বাস করে, তাহলে প্রথম যে প্রশ্নটা তুলতে হবে, পুলিশ নাকি জানতো? পুলিশ যদি জানতো তাহলে এতদিন ব্যবস্থা নেয়নি কেন? এনডিপিএস অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়নি কেন? যদি সে অপরাধী হয়, ভারতীয় জনতা পার্টি তার পাশে দাঁড়াবে না। ভারতীয় জনতা পার্টি তার নীতির ক্ষেত্রে একদম পরিষ্কার। আজকে আপনাদের এখান থেকে রেল লাইনের বহুদিনের ডিমান্ড, কান্দি অব্দি রেল লাইন আপনাদের ডিমান্ড কি ঠিক তো? ঠিক বলছি তো? হ্যাঁ না, ঠিক না বললে বলেন, তাহলে আমি বলবো যে বলবো না। সাটের চৌরিগাছা থেকে কান্দি অব্দি আপনাদের রেল লাইন নেই। আমার সাথে আপনার জেলা সভাপতি রেলমন্ত্রীর কাছে গেছিলেন কিনা? ছবি দেখেছেন তো আপনারা? হ্যাঁ, আমি কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চ থেকে, শুনুন, তালি এক হাতে বাজে, ক হাত লাগে? 2 হাত তালি লাগে। আপনারা আমাকে এখান থেকে সাংসদ দিন, আমি সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছি আমি আপনাদেরকে রেল লাইন, কিন্তু সাংসদ দিতে হবে। আমি 1 পা গাবো, আপনি 1 পা গাবেন, তবে সাংসদ দিতে হবে। সাংসদ দিন, আমি গ্যারান্টি দিচ্ছি কাদির লোক ট্রেনে চড়বে, চৌরিগাছার সাথে কাদির সাথে রেল সম্পর্ক যোগাযোগের ব্যবস্থা আমরা করব। আজকে ভাবা যায় তৃণমূল কংগ্রেসের নেতা খুন হয়ে যাচ্ছে। জল জ্যান্ত সত্যেন চৌধুরী, সে খুন হয়ে গেল। তৃণমূলের নেতা দিনদুপুরে খুন হয়েছে, তো কি তার 1 বছরের মধ্যে একটা ছাত্রী খুন হলো সন্ধ্যেবেলায়। তো পুলিশের কাজ কি? পুলিশের কাজ, পুলিশ শাহজাহান শেখকে ধরতে পারে না, সত্যেন চৌধুরীর খুনিকে ধরতে পারে না, যে ছাত্রী খুন হলো তার প্রেমিককে কোথা থেকে ধরে নিয়ে এলো। তাহলে পুলিশের কাজ এখন তৃণমূল পার্টি অফিস পাহারা
আর তৃণমূলের চোরেদেরকে পাহারা দেওয়া। কারণ পুলিশ যদি না থাকে তৃণমূল বলে কোনো বস্তু থাকবে না, ও গঙ্গার জলে ভেসে বাংলাদেশে চলে যাবে তৃণমূল। সেই অবস্থা তৃণমূলের হয়েছে। দেখুন, এটা নতুন কিছু নয়। ভারতবর্ষে মন্দিরকে কেন্দ্র করে একটা অর্থনীতি চলে। সে শুধু রাম মন্দির নয়, ভারতবর্ষের যেখানেও মন্দির আছে সব মন্দিরের পাশে মানুষ দোকান চালায়। কিন্তু এটা প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গের মানুষের হাতে কাজ নেই। পশ্চিমবঙ্গের মানুষের হাতে কাজ নেই, সেজন্য খেজুরি থেকে অযোধ্যায় যেতে হয়। সে তো কালীঘাটে গিয়েও মন্দিরের পাশে গিয়ে দোকানটা করতে পারতো, কিন্তু সেখানে তার জায়গা হচ্ছে না, তাকে যেতে হচ্ছে অযোধ্যায় খেজুরি থেকে। খেজুরি কোথায় আর অযোধ্যা কোথায়? দাদা বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, বিস্ফোরক সিকোরোৎকি সাকরাইলের বিজেপি নেতা। বাবার আমল থেকে গাঁজার ব্যবসা জানতো থানাও, তৃণমূল নয় বিজেপির লোকই ফাঁসিয়েছে। বাড়ি থেকে 40 কিলো গাঁজা উদ্ধার করে পুলিশের যা যা করার পুলিশ ব্যবস্থা নেবে, দল পাশে দাঁড়াবে না। বিজেপি ওরকম পার্টি না যে চোর করলেও আমরা বলবো অমুক চোর তমুক চোর। যদি কেউ অপরাধী সাব্যস্ত হয় এনডিপিএস অ্যাক্টে জেলে যাবে, সারা জীবন জেলে থাকবে, অসুবিধা। বিজেপি নেতারাই ফাঁসিয়েছেন তাকে, তাকে প্রমাণ দিতে হবে কে ফাঁসিয়েছে। দাদা দুটোতে হতে পারে না, আমার লোকটা হয় উনি প্রথম কথাটা মানুষ না, ছোটবেলা থেকে কাজের ব্যবসা করি, তাহলে ওটা যদি সত্যি হয় তাহলে উনি জেলে যাওয়া উচিত। জেলে যাওয়া উচিত। পুলিশ জানতো, সব থেকে বড় কথা, পুলিশ এতদিন তাহলে করেনি কেন? এই প্রশ্নটা তো সবার আগে উঠবে না। যদি আমরা ওনার কথাই বিশ্বাস করি, সবাই কেউ যদি বিশ্বাস করে, তাহলে প্রথম যে প্রশ্নটা তুলতে হবে পুলিশ নাকি জানতো। পুলিশ যদি জানতো তাহলে এতদিন ব্যবস্থা নেয়নি কেন? এনডিপিএস অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়নি কেন? মুর্শিদাবাদ জেলার বহরমপুর পূর্ব ব্লকের সাকুই বাজারে জনসভা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা, অর্থাৎ যেটি দীর্ঘদিন ধরে অধীর গড় হিসাবে পরিচিত, সেই অধীর গড়ে এদিন জনসভা থেকে অধীর চৌধুরীকে এদিন তিনি এক হাত তুলে দিলেন। এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল, তাদের দীর্ঘদিন থেকে যে দুর্নীতি চলছে সেই দুর্নীতিকে তিনি একাধিক স্কুলে বাঁধবেন। আজকের এই জনসভা থেকে কি দেখা যাবে আগামী যে লোকসভা ভোট, এই লোকসভা ভোটে কি বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে এখানে বিজেপির পক্ষ থেকে হারাতে পারবে, বা এই রাজ্যে কি হবে সেটা আমরা আগামী দিনে দেখতে পাবো। মুর্শিদাবাদ জেলার সাকুই থেকে অর্ক রায়, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।